আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আরদি ওয়াস সামাওয়াত ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নাবিয়্যি ওয়া খায়রিল বারিয়াত ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আল্লাযীনা তাসাবাকু ফিল আমালিল খায়রাত সুম্মা আম্মা বা'দ। ক্বালা আল্লাহু তাআলা ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা আরো একটি বিষয় নিয়ে কথা বলবো। সেটি হলো আমাদের অনেক দেওবন্দি মুফতিদেরকে দেখা যাচ্ছে যে তারা তারাবির রাকাতের সংখ্যা নিয়ে মিথ্যাচার করছে, তথ্য জালিয়াতি করছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, তোমার যে বিষয়ে জ্ঞান নেই সে বিষয়ে তুমি ফতোয়া দিও না। তো আমাদের ওই সমস্ত দেওবন্দি মুফতিরা দুটো অপরাধ করছে। একটি হলো তাদের ইলম নেই, অতএব এটা এক মুসিবাহ। আবার ইলম না থাকা সত্ত্বেও, জ্ঞান না থাকা সত্ত্বেও ওই ব্যাপারে ফতোয়া দিচ্ছে, এটা আরেকটি অপরাধ। তাহলে দুটি অপরাধ তারা সংগঠিত করছে। তো বিষয়টা কি? বিষয়টা হলো আমাদের অনেক অধিকাংশ দেওবন্দি মুফতি দেখবেন তারাবির রাকাত সংক্রান্ত বিষয় নিয়ে তারা অজ্ঞতার মধ্যে আছে, বিভ্রান্তির মধ্যে আছে। তার মধ্যে অন্যতম হলো তারাবির রাকাত সংখ্যা নিয়ে। কিন্তু তারাবি নিয়ে যখন বিভ্রান্তি ছড়ানো হবে, অপতথ্য প্রচার করা হবে, মিথ্যাচার করা হবে, তথ্য জালিয়াতি করা হবে, তখন আমরা এটা রদ করা, খণ্ডন করা আমাদের ফরজ দায়িত্ব হয়ে যায় এবং দায়বদ্ধতা থেকে যায়। সেই দায়বদ্ধতা মুক্তির জন্য আজকের এই ভিডিও। তো প্রথমেই প্রিয় দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, চলুন আমরা শুনে আছি ওই সমস্ত দেওবন্দি মুফতিরা তারাবির রাকাত সম্পর্কে, অর্থাৎ ৮ রাকাত সম্পর্কে কি মিথ্যাচার করেছে, কি তথ্য জালিয়াতি করেছে। আগে শুনে আসি, শুনুন। ৮ রাকাত পড়ে বের হয়ে যাওয়া, এটাও সেই সাহাবায়ে কেরামের জমানা থেকে চলে আসা ওই ঐতিহ্যের কি বিপরীত। তবে এটা আরো কয়েক বছর আগের আর কি। এটা কোন সনে শুরু হয়েছে? এই হিন্দুস্তানে শুরু হয়েছে, এটা এই উপমহাদেশে এটা একজনে শুরু করেছে। মানুষ তো এই আরাম প্রিয় হয়, অনেকেই আমরা আরাম প্রিয়। ও দেখেছে আরে ২০ টাকা পর্যন্ত কে দাঁড়িয়ে থাকে, এই ভদ্রলোক তো ৮ টাকার কথা বলছে, ৮ টাকার কথা বললো, এটা তো ভালো, চলো আমরা ৮ টাকা পড়ি। এই শুরু হয়েছে এটা সাহাবায়ে কেরাম, খোলাফা রাশিদিন সাহাবায়ে কেরামের জমানার আপনার ১৩০০ বছর পর ৮ টাকাতের এই চিন্তা একজনের মাথায় এসেছে, সে প্রস্তাব করেছে, আরাম প্রিয় মানুষ এটা শুরু করেছে। এরপরে কিছু লোক এর পক্ষে দলিলও দাঁড় করাইছে। কোনো দলিল নাই, যা দলিল দেয় ওগুলো তাহাজ্জুদের হাদিসকে তারাবির উপরে নিয়ে ফিট করে। ২৬ বোঝা গেল ইসলামের প্রথম খায়রুল কুরুনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ প্রাপ্ত ৩ যুগে ৮ রাকাতের কোনো অস্তিত্বই ছিল না। এজন্য তারাবি যদি আপনি পড়তে চান, হয়তো ২০ পড়বেন অথবা ৩৮ পড়বেন। ৮ রাকাত তারাবি সৃষ্টি হওয়ার ১০০ বছরও হয়নি, ব্রিটিশ আসার পর উপমহাদেশে শুরু হয়েছে, আর আরবে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির পরে এটা শুরু হয়েছে। এজন্য তারাবির ক্ষেত্রে ৮ রাকাত তারাবি অবশ্যই পরিত্যাজ্য, কারণ এটা ইসলামের প্রথম খায়রুল কুরুনে ছিল না। যে হাদিসগুলো বলা হয় এগুলো সবই অপপ্রচার। শুনলেন সুপ্রিয় দর্শক শ্রোতা। এখন আমরা আসব যে তারা যে বললেন যে ২০ রাকাতই পড়তে হবে, ৮ ৩ ১১ রাকাত, অর্থাৎ ৮ রাকাত তারাবির কোনো ইতিহাস নেই, অর্থাৎ রসুল থেকে প্রমাণিত না, রসুলের যুগে ছিল না, সাহাবাদের যুগে ছিল না, এটা নাকি অনেক পরে ইংরেজদের আমলে এই ভারতবর্ষে শুরু হয়েছে। আর মুফতি, বড় মুফতি সাহেব, খতিব বাইতুল মুকাররমের মসজিদে যিনি খতিব, তিনি কিভাবে বললেন? একটু ভয় করা দরকার, একটু সতর্কতা অবলম্বন করা দরকার যে একজন পড়েছেন সেখান থেকে নাকি এটা ইবাদতের উৎস হয়ে গেল আর আমরা এভাবে মানছি। নাউযুবিল্লাহ। চলুন এই ৮ রাকাত তারাবি ওনারা যেমনটি মিথ্যাচার করলেন, অপতথ্য প্রচার করলেন যে রসুলের যুগে ছিল না, এটা সাহাবাদের আমলের বিরোধী, সে যুগেও ছিল না, অনেক পরে ইংরেজদের আমলে নাকি এসেছে। আসুন দেখুন, আমরা চলে যাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের আপনাদেরকে দেখাচ্ছি। কিতাবটি অত্যন্ত পুরাতন। এই কিতাবের লেখক হচ্ছেন মোহাম্মদ বিন নাসর আল মারওয়াজি। মোহাম্মদ বিন নাসর আল মারওয়াজি ইনি মৃত্যুবরণ করেছেন ২৯৪ হিজরি।
নিশ্চয়ই ইনি ইংরেজদের আমলে না, নিশ্চয়ই ইনি মানে সেদিনকার লোক না। 294 হিজরি মানে 1153 বছর আগের লোক। তো উনি কি বলেছেন একটু শুনি দেখি, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে 8 রাকাত ছিল কিনা। বইটা আপনারা দেখছেন, অত্যন্ত পুরাতন বই কিয়ামুল লাইল। এখানে উনি 155 নম্বর পৃষ্ঠায় দুটো হাদিস উল্লেখ করেছেন। একটা হলো 155 নম্বর পৃষ্ঠায় এক নম্বর হাদিস হলো আন জাবির قال صلى رسول الله صلى الله عليه وسلم في رمضان ليلة 8 ركعات والوترا। লম্বা হাদিস। তো এখানে জাবির ইবনে আব্দুল্লাহ, প্রখ্যাত সাহাবী, প্রসিদ্ধ সাহাবী, নিশ্চয়ই তিনি ইংরেজদের আমলে লোক নন। তিনি বলছেন যে একদা সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান লাইলাতান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের এক রাত্রিতে তারাবির নামাজ পড়লেন। কয় রাকাত? 8 রাকাআতিন, 8 রাকাত, অল বিতরা, এবং বিতরের নামাজ সচরাচর 3 রাকাত, তাহলে 11 রাকাত, 8 3 11। দ্বিতীয় আর একটা হাদিস, সেটা হচ্ছে একই রাবির জাবির থেকে বর্ণিত। তিনি বলেন যা উবাই ইবনু কাবিন ফি রমাদান, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন উবাই ইবনু কাব একদা রমজান মাসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ফাকালে ইয়া রাসূলুল্লাহ। উবাই ইবনু কাব সাহাবী, প্রখ্যাত প্রসিদ্ধ সাহাবী, ওহীর লেখক, কোরআনের লেখক। তিনি বলছেন যে হে আল্লাহ রাসূল, কানা মিন্নিল লাইলা শাই, গতকাল আমার সাথে তো কিছু ঘটনা ঘটে গেছে। ক্বালা মা যাকা ইয়া উবাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি হয়েছে উবাই, কি ঘটেছে? ক্বালা, এবার প্রসিদ্ধ সাহাবী উবাই ইবনে কাব বলছেন নিসওয়াতুন দারি কুলনা ইন্না লা নাকরাউল কুরআন, আমার বাড়ির কিছু মহিলা বললেন যে আমরা তো কুরআন পড়তে পারি না, ফানুসাল্লি খালফাকা বিসলাতিকা, আমরা আপনার পিছনে আপনার ইমামতিতে সালাত পড়ব। ফাসাল্লাতু বিহিন্না 8 রাকাআতিন ওয়াল বিতরা, আমি তাদেরকে নিয়ে 8 রাকাত তারাবি পড়েছি এবং বিতর পড়েছি। তাহলে সাহাবী উভয় সাহাবী রাসূলের উপস্থিতিতে বলছেন, তাহলে 8 রাকাতের প্রমাণ এখান থেকে পেলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবারা 8 রাকাত পড়তেন, এটা পেলেন। এবার মুয়াত্তা ইমাম মালিক, ইনি 179 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। 179 হিজরি মানে এখান থেকে প্রায় 1168 বছর আগে। নিশ্চয়ই এটা ইংরেজদের আমলে না। আর ইমাম মালিক, মুয়াত্তা ইমাম মালিকের মানে মদিনার ইমাম, তিনি তো ইংরেজদের আমলের না। তিনি এই মুয়াত্তা ইমাম মালিকের প্রথম খণ্ডে একটি হাদিস এনেছেন। হাদিস নাম্বার হলো 280, পৃষ্ঠা নম্বর 110। এখানে আনিস সাইব ইবনে ইয়াজিদ থেকে বর্ণিত আন্নাহু ক্বাল, এই সাহাবী তিনি বলেন আমার উমর ইবনে আল খাত্তাব উবাই ইবনে কাব ও তামিম আদ-দারি ইয়াকুমা লিন-নাসি বি11 রাকআ। এই সাহাবী বললেন যে উমর ইবনে আল খাত্তাব, দ্বিতীয় খলিফা উমর ইবনে আল খাত্তাব, তিনি দুইজন সাহাবী উবাই ইবনে কাব ও তামিম আদ-দারি, প্রসিদ্ধ দুই সাহাবীকে নির্দেশ করলেন আইয়াকুমা লিন-নাসি বি11 রাকআ, মানুষদেরকে নিয়ে যাতে 11 রাকাত নামাজ পড়ে। তাহলে আমরা সাহাবীদের যুগেও আমরা কি পেলাম? 8 3 11 প্রমাণ পেলাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন একটা মজার গ্রন্থ থেকে দেখাবো। আমাদের হানাফি ভাইদের অধিকাংশ ফতোয়া নির্ভর গ্রন্থ হলো মুসান্নাফে ইবনে আবি শাইবা। মুসান্নাফে ইবনে আবি শাইবার 5ম খণ্ড থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এবং মুসান্নাফে ইবনে আবি শাইবা ইনি 235 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। 1212 বছর আগে তিনি মৃত্যুবরণ করেছেন। তিনি আর এই 5ম ভলিউমে 153 নম্বর পেজে একটি অধ্যায়, 227 নম্বর অধ্যায় কায়েম করেছেন ফি সলাতি রমাদান, রমজান মাসে সালাত। তো সেখানে ওই একটা হাদিস এনেছেন যে আন্না সাইব আখবারাহু, মুহাম্মদ ইবনে ইউসুফ বর্ণনা করে যে সাইব ইবনে ইয়াজিদ উনি তাকে বলেছেন আন্না উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামা আন-নাস আলা উবাইয়িন ওয়া তামিমিন, যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব তামিম আদ-দারির নেতৃত্বে মানুষদেরকে একত্রিত করেন। ফাকানা ইউসাল্লিয়ানি 11 রাকআ, আর এই দুজন সাহাবী মানুষদেরকে নিয়ে 11 রাকাত নামাজ পড়তেন। সুবহানাল্লাহ, একেবারে মাইরা হালাইছে, শেষ করে দিছে একেবারে। ইমাম বুখারীর উস্তাদ, মুসলিমের উস্তাদ, কুতুবুস সিত্তার উস্তাদ। এবার চলুন আমরা আর একটা কিতাব থেকে দেখি, হানাফিদের একেবারে খোদ হানাফি, খাস হানাফি, আবুল ইজ আল হানাফি আত-তাহাবি আল হানাফি, ইনি মৃত্যুবরণ করেছেন 331 হিজরিতে। নিশ্চয়ই ইংরেজদের আমলের লোক না, নিশ্চয়ই ইনি ভারতীয় উপমহাদেশের ইদানিংকার লোক না। তো উনি এখানে প্রথম ভলিউম নাম্বার 1, এখানের 483 নম্বর পৃষ্ঠায় হাদিস নাম্বার হচ্ছে 1741। এখানে একটা হাদিস কোট করেছেন, উল্লেখ করেছেন আনি সাইব ইবনে ইয়াজিদ থেকে হাদিসটি যে ক্বালা আমারা উমর ইবনে আল খাত্তাব ওয়া ইবনে কাব ও তামিম আদ-দারি ইয়াকুম লিন-নাসি বি11 রাকআ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া ইবনে কাব এবং তামিম আদ-দারিকে নির্দেশ করলেন মানুষদেরকে নিয়ে 11 রাকাত নামাজ পড়তে।
তাহলে 8 3 11 হয়ে গেল। এখানে উনি এই যে ইমাম তাহাবি একটা মত দিয়েছেন, ফাহাদা ইয়াদুল্লাহ আলা আন্নাহুম কানু ইউতিরুনা বিসালাস, কারণ হানাফিরা 3 রাকাত এই বেতের ইজমা মনে করে, এটাই পড়তেই হবে মনে করে, সেটা প্রমাণ করার জন্য বলছেন যে এই হাদিস প্রমাণ করে যে 3 রাকাত বেতের পড়তেই হবে, তাহলে 3 রাকাত ওনাদের কথা অনুযায়ী 3 রাকাত যদি বাদ দেয় তাহলে থাকলো হলো 8 রাকাত। একেবারে মাইদা হালাইছি একেবারে। এবার আমরা চলে যাই একটু আরেকটা গ্রন্থে। এটা যাচ্ছে এই কারণে, আপনারা আমার কাছে যে এই পৃষ্ঠাগুলো দেখছেন, এটা হচ্ছে ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি। ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি বিশ্বের এক বিস্ময়, এক আশ্চর্য নিদর্শন, সব বিষয়ে তার গ্রন্থ লেখা আছে। তিনি 911 হিজরিতে মৃত্যুবরণ করেছেন, মানে এখান থেকে 536 বছর আগের লোক। তিনি একটা বই রচনা করেছেন, আল মাসাবিহ ফি সলাতিত তারাবি। তো সেখানে তিনি উল্লেখ করেছেন তারাবির রাকাত সম্পর্কে। তো সেখানে ওই মিন হাদিসে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যেটা সহিহ ইবনে হিব্বানে এসেছে, আন্নাহু সাল্লা বিহিম সামানা রাকাতিন সুম্মা আওতারা। ইমাম সুয়ুতি তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবের থেকে বর্ণিত রাদিয়াল্লাহু আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে 8 রাকাত নামাজ পড়লেন, অতঃপর বেতের পড়লেন। এর পরবর্তী দেখেন আরেক জায়গায়, এবার ওই যে বুখারীর ইনি এই যে ইমাম সুয়ুতি বুখারীর মা আয়েশার হাদিস এটা উল্লেখ করেছেন, মা আয়েশার হাদিস উল্লেখ করেছেন যে মা কানা ইয়াজিদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকা, যে আল্লাহর নবী রমজানে তারাবি হোক অন্য সময় তাহাজ্জুদ হোক 11 রাকাতের বেশি পড়তেন না। এটা উল্লেখ করার পরে বলছেন ফাইনা মুওয়াফিকুন লাহু মিন হাইসু আন্নাহু সাল্লা তারাবি সামানিয়ান সুম্মা আও তারাবি সালাস। এবং বলছেন যে এই মা আয়েশার হাদিস এবং ওই পূর্বের জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস একেবারে মিলে গেছে, 8 3 11। এবং এখানে ইনি আরো একটা জিনিস উল্লেখ করেছেন, সেটা হলো এটা হলো সুনানে সাঈদ ইবনে মানসুর, একটা প্রসিদ্ধ হাদিসের কিতাব, 8টা ভলিউম 8 খণ্ড। আর ইনি হচ্ছেন 227 হিজরির লোক। ইনি তার একটা হাদিসের গ্রন্থে উল্লেখ করে বলছেন যে আন মুহাম্মদ ইবনে ইউসুফ সামিতু সাইব ইবনে ইয়াজিদ ইয়াকুল, মুহাম্মদ ইবনে ইউসুফ বলেন যে আমি সাইব ইবনে ইয়াজিদ কে বলতে শুনেছি, কুননা নাকুম ফি জামানে উমর ইবনুল খাত্তাব বি 11 রাকআ, যে আমরা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে 11 রাকাত নামাজ পড়তাম। তাহলে দেখুন প্রিয় দর্শক শ্রোতারা, ওই যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত 11 রাকাতের নির্দেশ দিলেন, আবার সাহাবীরাও অন্যান্য তার যুগের লোকেরাও কি পড়তেন, 11 রাকাত পড়তেন। তাহলে মিলে গেল খাপের খাপ, 11 রাকাতই প্রমাণিত হলো। এবার আমরা চলে যাই মজার আরো কিছু জিনিস দেখি। এবার একেবারে মাইরা হালাচ্ছে, একেবারে শেষ করে দিচ্ছে হিদায়ার ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল কাদির ইবনুল হুমাম। ইনি হচ্ছেন 861 হিজরির লোক, নিশ্চয়ই ইনি ইংরেজদের আমলের লোক না। ইনি 586 বছর আগে কি বলছেন দেখেন, এখানে কিতাবুস সলাতে নামাজের অধ্যায়ে ভলিউম নাম্বার হলো 1, পেজ নাম্বার হলো 485। এখানে লম্বা তারাবির আলোচনা করতে করতে একটা মানে কনক্লুশন দিচ্ছেন, পরিশেষে বলছেন মোট কথা ফাতাহসুলু, মোট কথা মিন হাদা কুল্লিহি আন্না কিয়াম রমাদান সুন্নাতুন 11 রাকআ। বলছে এই লম্বা তর্ক করে আলোচনা করার পরে বলছেন যে মোট কথা মানে রমজান মাসে সুন্নাহ হলো 11 রাকাত তারাবি পড়া বিতির সহকারে, ফি জামাতি না জামাত সহকারে, কারণ ফাআলাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই নবী করেছেন। সুম্মা তারাকাহু লিউযরিন, পরবর্তীতে তিনি উযরের কোনো মানে ফরজ হওয়ার আশঙ্কার কারণে তিনি ছেড়ে দিয়েছিলেন, একেবারে শেষ করে দিয়েছে। এবার চলে যাই, ইনি আরেকজন হানাফি। ব্যাখ্যা, এই যে আমাদের হিদায়ার যে হাদিসগুলো আছে তার ব্যাখ্যা যাচাই বাছাই তাখরিজ গ্রন্থ নাসবুর রায়া আল্লামা জাইলাই, ইনি হচ্ছেন 762 হিজরির লোক, 762 হিজরির। ইনি তার দ্বিতীয় নাসবুর রায়া দ্বিতীয় খণ্ডের 152 নম্বর পেজে একটা অধ্যায় কায়েম করেছেন, ফাসলুন ফি কিয়ামি শাহরি রমাদান, রমজান মাসে কিয়াম করা, তারাবি পড়া। তো সেখানে তিনি একটা হাদিস এনেছেন, ওই যে আগের হাদিসটা কি তিনি বলছেন ওয়া ইনদা ইবনে হিব্বান ফি সহিহিহি, ইবনে হিব্বান তার সহিহ এই গ্রন্থে উল্লেখ করেছেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত আন্নাহু আলাইহিস সালাতু ওয়া কামা বিহিম ফি রমাদান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে নামাজ পড়লেন, রমজান মাসে তারাবি পড়লেন, ফাসাল্লা বিহিম সামানা রাকাতিন, 8 রাকাত পড়লেন, ওয়া আউতারা, এবং কি করলেন, বিতর পড়লেন। দেখলেন। এবার আরেকটা জিনিস, আরেকটা হানাফিদের গ্রন্থ থেকে উদ্ধৃতি দিই, সেটা হচ্ছে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, দেওবন্দীদের ব্যারিস্টার খ্যাত, তিনি
তিরমিজির ব্যাখ্যা করেছেন, তার নাম হলো আল উরফু সাদি, সেখানে 2 নাম্বার ভলিউমের 293 পেজে বলছেন, ওয়া আম্মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাহা আনহু 8 রাকাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ রিওয়ায়াতে 8 রাকাত প্রমাণিত, ওয়া আম্মা 20 রাকা, আর 20 রাকাত যেটা ফাহুয়া আনহু বিসানাদিন দাঈফ, নবী থেকে বিশুদ্ধ না, জয়ীফ সনদে প্রমাণিত, ওয়ালা যাফিহি ইত্তেফাক। আর এই যে 20 রাকাতের সনদ ইত্তেফাক, এ ব্যাপারে সকলে ঐকমত পোষণ করেছেন। তাহলে সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা কি বুঝলেন? আমাদের এই সমস্ত দেওবন্দি আল্লামা, মুফতি, হাকিমুল উম্মাহ, ফকিহুল মিল্লাহ যে 8-3-11 রাকাতের ব্যাপারে যে মিথ্যাচার করে, যে তথ্য জালিয়াতি করে, যে অপপ্রচার করে, তাদের কি আল্লাহর ভয় নেই? আমরা পরিশেষে আমাদের সকল বন্ধু বান্ধবদেরকে বলবো, আসুন সকলে মিলে সত্য বলি, সত্য প্রচার করি, সত্য মানার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্য বলার, জানার, মানার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।